পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসার সাজিয়ে গুছিয়ে রাখি বলেই আমার সংসারের আয় উন্নতি আগে থেকে অনেকটা পাল্টাতে পেরেছি। তো তোমরাও পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে কেন আমি এই কথাটা বললাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা ব্লগ শুরু করলাম। তো এখানে দেখো, গতকাল রাতে কিন্তু আমি গ্যাসের চুলাচাটি মুছে রেখেছিলাম, তোমরা তো দেখলেই। তো এখন এই যে গ্যাসটাকে ভালো করে ফিট করলাম, তারপরে বসিয়ে দিলাম দুধ জালে। দুধ গরম হয়েছে, এখন বাচ্চাদের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আগে জানো তো বাচ্চাদের টিফিন করাই, তারপরে আমরা খাই, তাহলে একটা শান্তি পাওয়া যায়। আর বাচ্চাদের না খাইয়ে যদি নিজেরা প্রথমে খেয়ে নিই, তারপরে একটা মনের টেনশন থাকে মাথার মধ্যে যে বাচ্চারা তো খায়নি, আর মেয়েটাকে খাওয়াতে বসালে তো জানোই কতটা সময় লাগে। তো এখানে দেখো, ও খেতে চাচ্ছে না, তারপর আমি বলছি মা তুমি একবার খাও, মা একবার খাইয়ে দেবো। তো এ করে করে কিন্তু ওকে আমি খাওয়াচ্ছি। মানে যত রকমের কথা বলে খাওয়াতে পারি তত রকমের কথাই ওর সাথে আমি বলি। যখন খাওয়াতে বসে কত যে গল্প করি কি বলবো। তারপরে দেখো এখানে বানিয়ে নিলাম চা, আর বাবার পাপাকে তো বাইরেই চা দিয়ে দিলাম, যেহেতু ওরা বাইরে বারান্দাতেই আছে। আর আমি ঘরে বসে চা টিফিনটা করে নিচ্ছি। আর আজকে বেশি কিছু টিফিন বানাইনি, সিম্পল একদম মুড়ি বিস্কিট আর চা খেয়ে নিচ্ছি। শীতের দিন চা না খেলে কিন্তু একদমই হয় না আমার। চা খাওয়ার পর ফুল এনার্জি পাই, আর এনার্জি দিয়ে তারপরে কিন্তু সারাদিনের কাজকর্ম শুরু করি। তো চা খাওয়া শেষ করে তারপরে গতকালকের যে ভেজানো কাপড় ছিল, মানে ধোয়া, এগুলা তো শুকায়নি, তো বাইরে রোদ্রে মেলে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে, ঘরটা পরিষ্কার করব। প্রতিদিন যেহেতু একসাথে সবগুলি রুম কিন্তু আমি পরিষ্কার করতে পারি না, কারণ সব কাজ যদি একসাথে করতে যাই না, আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয় না, সুন্দরও হয় না। তো সবসময় যেটা করব সেটাকে অল্প করে করব, কিন্তু এটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করি। তো আজকে ধরেছি এই যে মাঝখানের রুমটা, তো এটার মধ্যে তো আমরা ঘুমাই না কেউ, এমনিতেই থাকে। টিভি আছে, টিভি দেখা হয় মাঝে মধ্যে, আর মেয়েটা অনেক সময় একটু খেলা করে, বাস এতটুকুই। তো আজকে এই রুমটাকে ভালো করে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও জানো তো বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখি বলে আমার সংসারে কিন্তু আয় উন্নতি আগে থেকে অনেকটা পাল্টাতে পেরেছি। আমি মনে করি নিয়মকানুন তো ঠিক আছে, মানা যায়, তবে তার মধ্যে কিন্তু একটা আছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু রাখা যায়, সেখানে দেখবে আয় উন্নতিতেও ভরা থাকে, লক্ষ্মীশ্রীও বজায় থাকে। আর সবসময় এটা আমি চেষ্টা করি বজায় রাখার। ছোট বাচ্চা নিয়ে আর ছেলেরও পড়াশোনা থাকে, হাজব্যান্ড বাড়িতে থাকে না, তারপরও যতটুক পারি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এ করে কিন্তু আগের থেকে আমার সংসারে অনেকটা আয় উন্নতি মানে পাল্টাতে পেরেছি। তো যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, তো এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এই রুমে সমস্ত জিনিস মোছা হয়ে গেছে। এই যে ধুলো পড়ে, ধুলোগুলা না মুছলে না বেশি পড়ে যায়, তারপর আর উঠতে চায় না, নোংরা লাগে। তো এখন ভালো করে রুমটাকে ঝাড় দিয়ে দিলাম কাজ করতে করতে। তো চলো বন্ধুরা, আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও তোমাদের সাথে পড়ি। আর হ্যাঁ, তোমরা যদি কেউ এখনও অবধি আমার ভিডিওটার সাথে আছো, দেখছো, তাহলে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কিন্তু কিছুতেই এগোতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, ভিডিও শেষে বা লাস্ট মানে প্রথমে যখনই তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক করে দিও। অপর্ণা সাহা রয় আইডি থেকে বোন আমাকে বলেছে, আজকের ব্লগ খুব ভালো লাগছে আর একটু ডিফারেন্ট হয়েছে, পিঠেটা দেখে আমি বানাবো চিন্তা করছি। আর তোমার ভিডিওর লিঙ্ক আমার বোনেরকে শেয়ার করছিলাম অনেক আগে, তো ও তোমার ভিডিও দেখে। আর তুমি জানো, আমি তোমার 80% ভিডিও দেখা হয়ে গেছে।
আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমাকে আমি আমার ছোট্ট বোন মতন ফিল করি। তো আর এরকম আমার লগে কি তুমি আমার পাশের ঘরে থাকো। এত সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যি মানে একটু ইমোশনাল হয়ে গেছি দিদিভাই। আর যেহেতু তুমি আমাকে বোন বলেছো, তাহলে তো আমি দিদিভাই বলবো তোমাকে। তো অনেক 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 ভালোবাসা। আমারও কিন্তু বড় দিদি নেই, আমারও ছোট্ট একটা বোন আছে। তো আজকে থেকে তুমি আমার বড় দিদি, তাহলে মানে এবার থেকে আমি তোমাকে দিদিভাই বলে ডাকবো। তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, পিঠে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হলো পিঠেটা বানানোর পর। আর সত্যি ভালো হয়, দুধটা একটু বেশি করে দেবে, আর দেখবে সব কিছু ভালো হবে। আর পিঠের রেসিপিটা আমি শর্টের মধ্যে দিয়ে দেব, তখন মানে পুরো রেসিপিটাই কিন্তু পেয়ে যাবে কিভাবে আমি পিঠেটা রান্না করেছি। কথা বলতে বলতে সমস্ত কাজবাজ শেষ করলাম, এখন স্নান করে চলে আসলাম ঠাকুরের ঘরে। আর ঠাকুর ঘর হলো আমার শান্তির জায়গা, এ জায়গাতে আসলে আমার সব কিছু শান্তি হয়ে যায়, এত ভালো লাগে। তো এখন যেহেতু মানে ছোট দিনের বেলা, তার জন্য কিন্তু আমি সকাল সকাল বাসি কাজকর্ম শেষ করে স্নান করে আগে পুজো দিই, তারপরে অন্য কাজ করি। তো দেখো ঠাকুরঘরটাকে মুছে নিলাম, আর এই যে আমার ছোট্ট ফুলের বাগান থেকে ফুল পেরে নিচ্ছি। এতটা শখ লাগে এখান থেকে ফুল পাড়তে। প্রতিদিন জানো তো আমার ছেলে ফুল পারে, তবে যেদিন আমি গেঁদা ফুল পারি আমি ওকে বলি তুমি পারবে না, মাই পারবো। আমার খুব ভালো লাগে, যে গেঁদা ফুলগুলো দেখা যায় না ওইগুলাই কিন্তু আমি পারি, আর উপরেরগুলো রেখে দিই যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো আজকে বড় গেঁদা ফুল পেরেছি দুইটা, কত বড় বড় হয়েছে, আর এগুলো ছোট ছোট গেঁদা ফুল। তো খুব ভালো লাগে গেঁদা ফুল দিয়ে পুজো দিতে। আর শীতের দিনে দেখবো অন্য ফুল কিন্তু পাওয়াও যায় না, এই ফুলটা দিয়ে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পর তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে, কারণ জানোই তো সকালের অনেকগুলো কাজকর্ম করেছি, তার জন্য কিন্তু রান্নার অনেকটা লেট হয়ে যায়। প্রত্যেক দিনে এমন হচ্ছে, কারণ সকালে পুজো না দিলে তারপরে দুপুর 2টা বেজে যায়, তার জন্য কিন্তু সকাল সকাল পুজোটা আগে সারি। তো দেখো প্রথমে ভাত বসালাম, ভাত হতে হতে এখন বাকি কাজকর্মগুলি সারছি। ঘুম থেকে উঠে সকালে খালি পেটে 1 গ্লাস জল খেয়েছিলাম, আর জল খাওয়া হলো না। আর আমরা কিন্তু সবসময় গরম জলটাই খাই, সকালবেলা বলো বা সারাদিনে, শীতের দিনে কিন্তু গরম জল খাই সবসময়। তো একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন খেলাম 1টা গ্লাস জল। আর বাবাইয়ের পাপা ডাকছে, বলছে মানে মেয়েটা ঘুমিয়েছে, ওকে নিয়ে একটু বিছানাতে রাখো। আসলে ও ছেলেকে পড়াচ্ছে তার জন্য। তো এখন মেয়েটাকে নিয়ে বিছানাতে রাখলাম। গতকালকে তরকারি ছিল কুমড়োর ডুগার তরকারি, আর ওই যে মাখা ছিল বড়া, তো এখন পাতার বড়া বানিয়ে নিয়েছি। তো আজকে সকালের খাবার এতেই হয়ে যাবে। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু প্রতিদিন সকালেও ভাত খাই, আর 3 বেলা আমাদের ভাত লাগে। রাতে অনেক সময় রুটি করি, তবে ইচ্ছে করলে করি, না হলে ভাতে কিন্তু খাই। গরম গরম বড়া দিয়ে জল ভাত খাচ্ছি, মানে গরম ভাতে জল মেখে আমি খাই, এটা আমার খুব প্রিয় বলতে পারো। তো তোমরা কে কে ভালো পাও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু সবসময় এভাবেই খাই, গরম গরম বড়া দিয়ে গরম ভাত জল মেখে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাই, এত টেস্ট হয় কি বলবো। সকালে যেহেতু খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নার বেশি একটা চাপ নেই। তো এখানে দেখো এখন আমি এই যে বাসনগুলি ধুয়ে নিয়েছি, আর এখন বানাবো পানের একটা মশলা। তো এই মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা পানের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো এখানে মিষ্টি জিরে এনেছে, আর আমাদের ভাষায় কিন্তু গোয়া মুড়িও বলে। তো এখন দেখো ভালো করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচা করে কিন্তু ভাজতে হবে। তারপরে এই যে সাদা পাতাগুলোও ভেজে নিলাম ভালো করে। একদম মুচমুচা হয়ে গেছে, এখন কিন্তু এইভাবে হাতে মোড় দিলেও দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপরে একটু মিক্সিতে দিতে হবে। সবসময় কিন্তু আমি পাটার মধ্যে মশলাটা বানাই, তবে আজকে মিক্সিতে বানিয়ে নেব, ইচ্ছে করছে না আর পাটার মধ্যে করি।
হয়ে গেল মশলাটা, দেখো কত সুন্দর হয়েছে। তো এখন নতুন মশলা বানালাম, বাবাইয়ের পাপাকে নিয়ে একটু পান দিয়ে আসবো। এনেছে জানো তো, আর করা হলো না, তো এখন করলাম। আসি, ও রাস্তার দিকে মানে লেবার এসেছে, কাজ করছে। আসলে আমাদের মানে ড্রেনটা পাকা হবে বললাম না তোমাদের, তার জন্য। চলো আমিও খেয়ে নিয়ে আগে। নতুন মশলা বানাইছি, তো পানটা খেলাম, দেখো পানটা কি লাল হয়েছে, দারুণ হয়েছে। মশলাটা এত ভালো হয়েছে, আগে জানো তো বানাতে পারতাম না, আর এখন অভ্যাস হয়ে গেছে, এখন খুব ভালোই বানাই। কাপড় শুকোতে জানো তো এখন অনেকটা অসুবিধা। আসলে ক্ষেতের মধ্যে যে তারটা ছিল সেটাও খোলা হয়ে গেছে কাজের জন্য। তো এই যে এখন আমি মানি বেড়ার মধ্যে কাপড়গুলি রোদে দিচ্ছি। আর বাচ্চাদের কাপড় চোপড় তো জানো প্রতিদিন ধুয়ে দিতে হয়, এক রোদে তো শুকায় না, যেহেতু ভারী ভারী, বিশেষ করে মেয়েটার সোয়েটারগুলি প্রতিদিন ধুয়ে দিতে হয়। তো এখানে বাবার পাপা বলছে একটু তারের ধরো, তারটা টাঙাতে পারি কিনা দেখি। তো ওর সাথে একটু হেল্প করেছিলাম। তারপরে কাকিমণিও আসলো। ভাত খাতি না কে রে? কিতা দিয়ে খাইবা? কিতা দিয়ে খাইবা? ফিশ রাঁধছি না তোমা দেখি। কুপালে এটা কিতা? কুপালে কি মা? হ্যাঁ ফুটু দিচ্ছ তুমি চন্দনের, দেখি একটা স্মাইল করো। এ গুড গার্ল। মাম ইরম নোংরা নোংরা না মাম দে মার একটা চিন্তা করে কে মা গো সুন্দরী মা। মেয়েটা জানো তো এখন খেতে গেলে ওর মাছ না হলে ডিম মানে জিজ্ঞেস করবে এগুলো আছে কি না, এতটা দুষ্ট করে। কিন্তু যখন খাওয়াতে যায় তখন কিন্তু খেতে চায় না। এর আগে আমাকে জিজ্ঞেস করবে এগুলো লাগবে ওর ভাত মানে থালাতে, ডিম না হলে মাছ, এ দুইটা থেকে একটা কিন্তু লাগবে। তো এখানে দেখো ঘরের পর্দাগুলি আজকে টাঙিয়ে নিচ্ছি। পর্দা ছাড়া বাড়ি দেখতে কোনো ভালো লাগে? ঘর একদমই ভালো লাগে না। তো পর্দাগুলি টাঙালাম, আর এখানে বসলাম এখন ছেলেকে নিয়ে। তো ওর যেহেতু প্রতিদিন 2টা করে এক্সাম, তার জন্য ওকে অনেকটা সময় দিতে হচ্ছে। যতক্ষণ সময় পায় বাবাইয়ের পাপা পড়ায়, তারপরে কিন্তু বাকি সময়টা আমিও পড়াই। তো দেখো কিছুক্ষণ ওকে পড়াগুলি বললাম, তারপরে আসলো আমার কাকা শ্বশুর। তো কাকুকে চা বানিয়ে দিলাম। বিকু মা দিতেছি, মা দিতেছি। এখন সময় হচ্ছে রাত। তো রাতের রান্নাবাড়া এখন শুরু করছি। প্রথমে কেটলির মধ্যে গরম জল বসিয়ে দিলাম। তো আজকে রাতে আমি বানাবো রুটি আর চিকেন ভর্তা, খুব হেলদি একটা রেসিপি। তোমাদের সাথে ফুল রেসিপিটা আজকে শেয়ার করব। আর সব থেকে কঠিন কাজ হলো এই যে আটা মাখা, গরম জল দিয়ে আটাটা মাখা যে কতটা সময় লাগে কি বলবো, আর অনেকটা শক্তিরও প্রয়োজন। আচ্ছা যাই হোক, মাখতে তো হবে, যেহেতু ভালোভাবে খেতে হলে একটু কষ্ট তো করতেই হয়। তো এখন দেখো আটার মধ্যে গরম জল, ফুটন্ত জল দিলাম। এখন ভালোভাবে নিচে বসে আটাটা মেখে নিলাম। আমার হাতে ব্যথা করছে জানো তো, এতটা সময় লাগলো আটাটার গুল্লা করতে। তো এখন ফাইনালি লাস্ট অবধি কমপ্লিট হলো। এখন চলো রুটিগুলো বানিয়ে নিই। আমার স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করার জন্য একজন বোন অনেক দিন কমেন্ট করেছে, তবে আমার সময় হয়ে উঠছে না গো। তবে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি কি কি ব্যবহার করি। খুব সিম্পল কিছু ব্যবহার করি, জানি না দেখলে বিশ্বাস করবে কি না, তাও মানে শেয়ার করব, তুমি যেহেতু বলেছ। তো দেখো একদিকে রুটি বেলছি, আরেকদিকে বানিয়ে নিচ্ছি। রুটিগুলা ফুলকো ফুলকো হয়েছে, যতটুকু হয়েছে চলবে, নরম তো হয়েছে, খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। রুটিগুলি বানানোর পর তারপরে কিন্তু চিকেন ভর্তাটা বানাবো। তো কিভাবে বানাই চলো তোমাদেরকেও শেয়ার করি। রুটি বানানো হয়ে গেছে, এখন মাংসের ভর্তাটা রেডি করব। তো চলো কিভাবে বানাই তোমাদেরকেও দেখাই। মাংসটা তো এখানে সিদ্ধ করে রাখলাম, ছাকাত দিয়ে রেখেছি যাতে একটুও জল না থাকে।
এখন নিয়ে নেব এই যে একটা গামলার মধ্যে, ওটা গামলাটা নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, যত বেশি দেব ততই টেস্ট বাড়ে। তারপরে দেব এই যে আদা, তো আদাটা কুচিয়ে দেব। এটা বেটেও দেওয়া যায়, জানো তো, বেটে দিলে ভালো হয়। তো এখন আর পাটাটা পার করলাম না, কুচিয়ে দিয়ে দিচ্ছি। বলতে পারো এক রকমের এটা আলস্য দুষে মানে বার করছি না। আদাও কিন্তু বেশি করে দিতে হয় ভর্তাটার মধ্যে, অল্প আদা দিলে কিন্তু হয় না, টেস্ট পারে না আর কি। আদা এই ভর্তাটাকে মানে গরম করবে। কাঁচা লঙ্কাগুলি তো ভেজে রাখলাম, এখন দিয়ে দেব। যেটা না দিলে একদমই হবে না। তো প্রথমে মশলাটা এভাবে মেখে নেব, মানে যা যা দিয়েছি সবটা এভাবে মাখবো। ভর্তাটা জানো তো যখনই মাখি না, জিভে জল চলে আসে, এত ভালো হয় খেতে, কি বলবো। তো মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে মাংসটা মেখে নেব। দারুণ একটা গন্ধ বের হয়েছে, এটার টেস্ট একদম অন্যরকম আর খুব হেলদি। মানে তেল থাকে না, মশলা থাকে না, সিদ্ধ, খুব হেলদি। লাস্টে এই যে ধনেপাতা, এটা দিলেও হয় না দিলেও হয়। এখন যেহেতু ধনেপাতা পাওয়া যায় শীতের দিন, তার জন্য দিলাম। তবে পাতাগুলি দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তারপরেও দিলাম। ধনেপাতা আমার খুব প্রিয় সবজি, দেখি ঠিক আছে কিনা। এখন একদম ঠিক। চিকেন ভর্তা রেডি। আর এখানে শসা কেটে রেখেছি কুচি কুচি করে, যার খাওয়ার ইচ্ছে খাবে। আর এখানে দেখো রুটি, অনেকগুলা রুটি বানিয়েছি। এখন যা খাওয়া হবে হবে, আর বাকিটা কালকে সকালে। কালকে যেহেতু ছেলের এক্সাম আছে, তার জন্য মানে একটু বেশি করে রুটি বানিয়েছি। কত সুন্দর হয়েছে রুটিগুলো, দেখো নরম, একদম সাদা সাদা। তো গরম জল দিয়ে মেখে রুটিটা বানালেই ভর্তাটার সাথে খেতে ভালো লাগে। তো চলো, এখন আর দেরি করে লাভ নেই, রাত্র অনেকটা হয়েছে, 10টা বাজে। এখন খাওয়া দাওয়া শেষ করি। এই চিকেন ভর্তার রেসিপিটা আমি কিন্তু অনেক দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি, আর বড় করে না, অনেকটা রাত হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বিশেষ করে বাচ্চাদের সাবধানে রাখতে হবে। তো চলো, গুড নাইট।